হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহাগ। দীর্ঘ 10 বছর থেকে আমি রসায়ন পড়াচ্ছি এই দিনাজপুরে। আমাদের এসএসসি 27 ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নতুন ব্যাচে ভর্তি চলতেছে। যারা তোমরা এখনো পড়াশোনা শুরু করোনি বা ভাবতেছো যে পড়াশোনা শুরু করবা, রসায়ন পড়া শুরু করবা, তারা নিঃসন্দেহে তুমি যোগাযোগ করতে পারো আমার সাথে, আমার এই নাম্বারে। এখন কথা হচ্ছে, কেন তুমি এখানে যোগাযোগ করবা? দেখো, এখানে লিখছি আমি একাডেমিক কমপ্লিট মানে অ্যাডমিশন কমপ্লিট। তুমি যদি আমার এখানে একাডেমিক কমপ্লিট করতে পারো, তুমি যদি অ্যাডমিশনের কোনো কোচিং নাও করো, তাও তুমি ভার্সিটিতে চান্স পেতে পারো। বা ভার্সিটিতে মানে আমার সাবজেক্টের কথা বলতেছি, সব সাবজেক্ট আমি জানি না। আমার সাবজেক্ট তুমি 25-এর মধ্যে 23, 24, 25 তুমি পাবা। অর্থাৎ 100-র মধ্যে 98% বা 97% তুমি রসায়ন কমন পাবেই পাবে, শুধুমাত্র একাডেমিক কমপ্লিট করলে। এখন হয়তো মনে করতে পারো কথাগুলো হয়তো বা মিথ্যা বলতেছি। 24 বেসে যে পরীক্ষা অলরেডি হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে তোমার মেডিকেলে, জগন্নাথে, জাহাঙ্গীরনগরে, সাস্টে, হাজীদানেশে, জিএসটিতে, সেগুলোর কিছু রেফারেন্স সহ লিঙ্ক আমি তোমাকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে। তুমি অবশ্যই নিজ দায়িত্বে একটু চেক করবা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। সেখানে স্পষ্ট করে বলে দিছি, মনে করো একটা এমসিকিউ আসছে, সেটার উত্তর হবে NH3। এখন NH3 যে উত্তরটা হবে বা এই কোশ্চেনটা যে আমি করাইছি তারই বা প্রমাণ কি, সেখানে তোমার স্পষ্ট করে লিঙ্কের উপরে বাংলা কথা লেখা আছে যে মনে করো 17 মিনিট 5 সেকেন্ডে গিয়ে তুমি এই অ্যান্সারটা পাবা। এর মানে হচ্ছে তুমি ওই ভিডিওতে ক্লিক করবা, ক্লিক করে 17 মিনিট 5 সেকেন্ড একবারে টান দিবা, টান দিয়ে দেখবা যে আমি আসলেই ওই কথাটা ওইখানে বলছি। মানে আমি তোমাকে বোঝাতে যাচ্ছি, আমি লিঙ্কগুলো একবার রেফারেন্স সহ বলে দিচ্ছি যে আসলে যে আমি পড়াইছি, আসলেই যে 25-এর মধ্যে 22-23 পাওয়া সম্ভব, মেডিকেল কোচিং না করেও যে 22-23 মার্ক এমসিকিউ রসায়নের কথা বলতেছি যে উঠানো সম্ভব, সেটাই কিন্তু বাস্তব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15টার মধ্যে এমসিকিউ এর মধ্যে 14টা কমন দিছি। অবিশ্বাস্য মনে হতে পারে যে ভার্সিটি কোচিং করেলেন না, একাডেমিক করেই কি 14টা কমন? জি ভাই, একাডেমিক করেই 15টার মধ্যে 14টা কমন। তো প্রমাণ কি? প্রমাণের জন্য তোমাকে বারবার বলতেছি, তুমি একটু লিঙ্কগুলোতে ক্লিক করবা। এখানে স্পষ্ট করে সাজানো আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, সাস, জাহাঙ্গীরনগর, SSTU, জিএসটি ইত্যাদি ইত্যাদি সাজানো আছে। তুমি একটু লিঙ্কগুলো ক্লিক করে সত্যতা যাচাই করবা, তাহলেই তুমি বুঝতে পারবা। তার মানে কি দাঁড়ালো বিষয়টা, যে একাডেমিক কেউ যদি ভালো করে আমার এখানে কমপ্লিট করতে পারে, তাহলে কিন্তু সে অ্যাডমিশনে কমপ্লিট করতে পারবে। এবার শোনো আমি কিভাবে একাডেমিক কমপ্লিট করাই। প্রথম কথা, আমি টেক্সট বুকটাকে বেশি জোরালো গুরুত্ব দেই। যারা এখান থেকে পরে বিভিন্ন জায়গায় গেছে তারা হয়তো জানে যে টেক্সট বুক মানে মূল বইটা আমি ফলো করি বেশি। মূল বইয়ের প্রত্যেকটা টপিক কিন্তু আমি আলোচনা করি, এবং আলোচনা করার সময় অবশ্যই বই সাথে থাকবে না কারোই, আমি বইবিহীন আলোচনা করব আগে। আলোচনা করার পরে এই টপিক থেকে বিগত দিনে কিভাবে প্রশ্ন আসছে সেটা আমি অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো থাকে, সেই এমসিকিউ গুলো আমি সাথে সাথে সলভ করে নিই ক্লাসে বসেই। কিন্তু পাশাপাশি যে টপিকটা করাইলাম সেই টপিকটা আমি মূল বই থেকে দাগাই দিই যে দেখো আজকে আমি এটা করাইলাম তোমাদের, এটা একটু বাসায় দেখবা। এখন যেই ছেলেটা ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করছে বোর্ডে, তার তো সমস্যা থাকার কথা না। সে বাসায় গিয়ে বইটা খুলবে, ওই টপিকটা, তারপরে আমার খাতাটাও খুলবে, নোট খাতাটা। তাহলে যখন সে রিডিং করতে যাবে তখন সে অনেক মজা পাবে, যেহেতু আমি টপিকটা সহজ করে আলোচনা করছি। তার মানে মূল বইটা গেল, এবং অধ্যায়ের শেষে থাকা যে এমসিকিউ গুলো থাকলো সেগুলো কিন্তু সলভ হলো। মেইন কথা হচ্ছে অধ্যায়ের শেষে থাকা যতগুলো এমসিকিউ আছে সবগুলোই আমি সলভ করাই। পাশাপাশি মূল বইয়ের শিক্ষার্থীর কাজ, যেটাকে তোমরা অনুশীলনীর প্রশ্ন বলো, শিক্ষার্থীর কাজ আমাদের লেখা আছে বইগুলোতে, চেক করবা। শিক্ষার্থীর কাজ, সেটা উদাহরণ বলো বা অনুশীলনী বলো, এমন কোনো সিঙ্গেল ম্যাথ নাই যেটা আমি করাই না। প্রত্যেকটা ম্যাথ আমি অনুশীলনীর করাই, এইখানে বসাই করাই, অথবা হোমওয়ার্ক দিই, পরের দিন প্রবলেমগুলো সলভ করে দিই। প্রত্যেকটা উদাহরণ এবং অনুশীলনীর ম্যাথ আমি এখানে করে নিই। এক, দ্বিতীয়ত এই ম্যাথগুলো করেই যে সে পার পাবে তা কিন্তু না, অনেকে তো ফাঁকি দিতে পারে। তাহলে বুঝার উপায় কি? এই ম্যাথগুলো আবার পরের ক্লাসে বা 2 দিন বা 3 দিন পরে পরীক্ষা থাকে। মনে করো শিক্ষার্থীর কাজ 2.3, 4, 5 অলরেডি আমাদের হয়ে গেছে, জাস্ট এক্সাম্পল। এখন এই 2.3, 4, 5 এগুলো আমি করাইলাম, ওদের তো প্র্যাকটিস করতে হবে বা আদৌ পড়ছে কিনা চেক করতে হবে। তাই এগুলো কিন্তু পরীক্ষা নেওয়া হয় ক্লাসের মধ্যেই, 10-15 মার্কের, 20 মার্কের বা 25 মার্কের পরীক্ষা নেওয়া হয়। আর যখন অনেকগুলো শিক্ষার্থীর কাজ এবং অনুশীলনী হয়ে যায়, তখন আমরা সাপ্তাহিক পরীক্ষা, শুক্রবার যে সাপ্তাহিক পরীক্ষাটা নেই, সেই পরীক্ষায় কিন্তু বড় করে একটা পরীক্ষা নেওয়া হয় গাণিতিক, শুধুমাত্র গাণিতিক।
কোন গাণিতিক? টেক্সট বই, মূল বইয়ের গাণিতিক, সেটা হচ্ছে অনুশীলনী এবং উদাহরণ। তার মানে অনুশীলনী এবং উদাহরণ যদি আমরা করতে পারি মূল বইয়ের, তাহলে মূল বইটা সম্পর্কে আমাদের আয়ত্তে থাকলো। শুধু মূল বইয়ের উদাহরণ বা শিক্ষার্থীর কাজ, সেটা ম্যাথ কেন, সেটা যদি থিওরিও হয় তাও আমরা থিওরিটাও আলোচনা করি, কারণ আমরা জানি মূল বইয়ের শিক্ষার্থীর কাজ এবং উদাহরণ যেগুলো আছে সেগুলো না পড়লে অ্যাডমিশনে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, গেল টেক্সট বুক বিষয়ে। এরপরে আমাদের অধ্যায় যখন শেষ হয় তখন কিন্তু আমরা মেডিকেল প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক এবং তোমার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকগুলো সলভ করাই, এবং সলভ করায় আমরা পরীক্ষা নিই, সাপ্তাহিক পরীক্ষাগুলো নেই। তো সলভ করার সময় যে ঘটনাটা দাঁড়ায় সেটা হচ্ছে অনেক ছেলেমেয়ে কিন্তু এমনিতেই পারে। কেন পারে? আমি যখন একটা টপিক আলোচনা করি সেই টপিকটা থেকে এমন ডিটেলস আলোচনা করি যেন মেডিকেল বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সবাই যেন পারে, অ্যান্সার করতে পারে। তাই যেই ছেলেটা আমার একাডেমিক ক্লাসটা করলো একটা টপিক সম্পর্কে, সেই টপিকটা তো আমি শুধু বোর্ডের জন্য আলোচনা করিনি, একাডেমিক, মেডিকেল, ভার্সিটি সবার জন্য আলোচনা করছি। এখন এই ছেলেটা যখন কোনো প্রশ্ন ব্যাংক খুলতে যাবে তখন তো তার জন্য খুব ইজি হবে। কথা কি বুঝতে পারছো? এখন যেই ছেলেটা মনে করো তোমার উদাহরণে দিলাম, তুমি শুধু বোর্ডের জন্য হালকা করে অল্প একটি টপিক পড়ছো, এখন তুমি কোনো এক সময় প্রশ্ন ব্যাংক বা ভার্সিটি প্রশ্ন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক খুলে দেখতেছো, মনে হচ্ছে সবকিছু অজানা। কারণ কি? কারণ তুমি হচ্ছে ওই যে অল্প করে পড়ছো, এই অল্প করে পড়ার ফলটা তোমাকে এখন পেতে হচ্ছে। এই কারণে আমরা একাডেমিক একবারে ডিটেলস আলোচনা করি, এবং বেশ কয়েকটা রাইটারের সমন্বয়ে আলোচনা করা হয়। মনে করো আমি হাজারি স্যারের বই আলোচনা করতেছি, এখন হাজারি স্যারের বইয়ে মনে করো যে এইটুকু আলোচনা আছে, এখন আমি চেক করে দেখলাম যে এইটুকু আলোচনা দিয়ে সে হবে না, এখন আমি আরো 4-5টা বইয়ের হেল্প নিয়ে আলোচনাটা করি যেন এত বড় হয়ে যায়। এতটুকু ছিল হাজারের বইয়ে, আরো 2-4টা বা 4-5টা বইয়ের হেল্প নিলে এতটুকু আলোচনা হচ্ছে, এবং এই এতটুকু আলোচনা করলে তার কিন্তু সব কাভার হচ্ছে, মেডিকেল বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো। এই কারণে অধ্যায়ের শেষে যখন আমরা পিডিএফটা দেই বা ওই কোশ্চিন পেপারগুলো দেই, কোশ্চিন ব্যাংকটা দেই, তখন কিন্তু তার জন্য কোশ্চিন সলভ করা সহজ হচ্ছে। তারপরেও আমরা বলে দিই যে যদি কখনো কোনো সমস্যা থাকে, মনে করো বলে দিই ভার্সিটি প্রশ্ন ব্যাংকের এত থেকে এত প্রশ্ন থাকলো হোমওয়ার্ক, তোমরা পরের দিন আমাকে প্রবলেমগুলো বলবা। তো হয়তো মনে করো যে 200টা দিলাম এমসিকিউ, ভার্সিটির মধ্যে মনে করো 300টা আছে, 300টার মধ্যে মনে করো যে 10-15-20টা প্রবলেম বের হইলো, সেটা আমরা পরের ক্লাসে সলভ করে দিই। কেন বেশি প্রবলেম থাকলো না? কারণ সে তো একা একা সলভ করতে পারছে, কারণ আমরা তো একাডেমিকে ডিটেলস পড়াইছি। 2-4টা 5-10টা 15টা থাকতেই পারে, সেটা ভিন্ন বিষয়। তো এরকম করে কিন্তু আমরা কোশ্চিন ব্যাংকগুলো সলভ করাই এবং প্রচুর পরীক্ষা নেই। পাশাপাশি বোর্ড কোশ্চিনের উপর প্রচুর জোর দেওয়া হয়, যে বোর্ড কোশ্চিন এমসিকিউ বলো, সিকিউ বলো, প্রত্যেকটাই কিন্তু সলভ করানো হয় এবং পরীক্ষা নেওয়া হয়। যার কারণে যে ছেলেটা বা যে মেয়েটা একাডেমিক আমার এখানে কমপ্লিট করতে পারবে, তার কিন্তু অ্যাডমিশন প্রস্তুতি 100% নিশ্চিত হবে, 100% তার অ্যাডমিশন কমপ্লিট হবে কিন্তু, এবং হতে বাধ্য। এবং একাডেমিক পরেই যে আমার এখানে একাডেমিক পরেই যে রসায়নে 25-এর মধ্যে তোমার 22-23-24 সেটা মেডিকেল বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো যে পাওয়া সম্ভব, তার কিন্তু প্রমাণও আমি লিঙ্কে দিচ্ছি তোমাকে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে। অবশ্যই তুমি কিন্তু এগুলো চেক করবা। এই কারণেই তোমার শুরু থেকে আমার এখানে পড়া উচিত। একটু কষ্ট হলো, 2টা বছরে যদি একটু কষ্ট করতে পারো, তাহলে আশা করা যায় তুমি অনেক ভালো জায়গায় চলে যাবা। অনেক ভালো জায়গায় চলে গেছে আমার কথা শুনে, আমার কথা শুনছে, বকাবকি করছি, গাইডলাইন দিছি ভালো, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, রুয়েটে পড়াশোনা করতেছে, অনেক ভালো ভালো জায়গায় গেছে। যারা আমাকে দেখতেছে ভিডিওটা, তারা যদি আমাকে দেখি থাকো, আমার ক্লাস করে থাকো, অবশ্যই রেসপন্স করবা এবং সত্যতাগুলো যাচাই করবা। যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা আপডেট হচ্ছি এবং তত ভালো করে গুছাই দিচ্ছি আমি ছেলে মেয়েগুলোকে। আশা করি ভালো কিছুই হবে। সুতরাং যারা তোমরা এইচএসসি 27 বেসে আসছো, মানে কেবল এসএসসি পাস করলা বা মেট্রিক পাস করলা, তারা নিঃসন্দেহে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো এবং তোমরা আমাদের নতুন বেসে ঢুকতে পারো। নতুন করে আমরা শুরু করব নতুন বেসে। আর যারা আগায় গেছে ওরা যাক, ওদের হিসাব আলাদা। যারা আগায় যাচ্ছে, আমার এখানে তো বেস অলরেডি চালু হয়েছে, তারা তো গেছে, ওদের সাথে তো চিন্তা করে লাভ নেই, ওরা একটা আগায় গেছে, যেহেতু ওরা প্রায় 1.5-2 মাস আগে শুরু করছে, 1 মাস আগে শুরু করছে, ওদের হিসাবটা আলাদা। তুমি আসবা, নতুন করে শুরু হবে। কথা বুঝতে পারছো? তাই আমি লিখছি এইচএসসি 27-এর ভর্তি চলছে। অবশ্যই তুমি এই নাম্বারে যোগাযোগ করবা 01740484915। এবং এখানে আরেকটা প্লাস পয়েন্ট বলতেছি আমি, সেটা হচ্ছে তুমি যদি কখনো কোনো একটা ক্লাসে বা 2টা ক্লাসে বা 3টা ক্লাসে কোনো কারণে অসুস্থ থাকো, সেটা বাসায় যেতে পারো,
তোমার নানা নানির বাসায় যেতে পারো বা অসুস্থ থাকতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্লাসগুলো রেকর্ড ক্লাসে তুমি সুযোগ পাচ্ছ। অর্থাৎ তুমি অফলাইনের পাশাপাশি অনলাইনের কিন্তু সুযোগটা তুমি কিন্তু পাচ্ছ। অর্থাৎ অফলাইন এবং অনলাইন দুইটাই তোমার জন্য হচ্ছে। তুমি যদি অনুপস্থিত থাকো কোনো অসুবিধা নেই, সেটাও কিন্তু আমরা ব্যাকআপ দেওয়ার ব্যবস্থা করছি। তো আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, দেরি করিও না, কারণ ইন্টারমিডিয়েটটা একটা মানে যেহেতু একটা লেভেলে উঠছো, ইন্টারমিডিয়েটে উঠছো মানে উঠতেছো, এই বয়সটা প্রচুর খারাপ। তোমরা যোগাযোগ করবা, এই বয়সটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, আশা করি তুমি ভালো জায়গায় যেতে পারবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।